হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব কিছু সবজি দিয়ে নিরামিষ সবজি যেটাকে বলে। এটা খুবই পুষ্টিকর এবং খুবই সুস্বাদু। ট্রাই করতে পারেন। তো চলেন শুরু করা যাক। এটার জন্য আমি কেটে নিয়েছি প্রথমেই মাঝারি সাইজে 2টা আলু, কয়েকটা কাঁঠালের বিচি এবং একটা পটল, আর নিয়েছি কয়েকটা লাল মরিচ এবং কয়েকটা পেঁয়াজ, আর নিয়েছি কিছু পুঁই শাক। তো আমি এটাকে এখন রান্না করতে নিয়ে চলে যাব। তো প্রথমেই চুলায় একটা কড়াই বসিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিব এবং অপেক্ষা করব তেলটা গরম হয়ে আসার জন্য। কিছুক্ষণের মধ্যেই দেখবেন তেলটা গরম হয়ে আসবে এবং তেলটা গরম হয়ে এলে আমরা যে পেঁয়াজ আর মরিচ কেটে রেখেছিলাম সেটাকে তেলের মধ্যে দিয়ে দিবেন সম্পূর্ণরূপে। তো তেলের মধ্যে দিয়ে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবেন। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করলে দেখবেন কিছুক্ষণ পরেই এটা অনেকটাই সফট হয়ে আসবে। তো দেখুন এরকম অনেকটাই এটা সফট হয়ে আসবে। তো এটা যখনই এরকম সফট হয়ে আসবে, তো এ পর্যায়ে আমি এটার মধ্যে যে কেটে রাখা সবজিগুলো ছিল সেই সবজিগুলো আমি এটা ভিতরে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন সবজিগুলো আমি এটার ভিতরে দিয়ে দিয়েছি। তো এখন এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, যেন প্রত্যেকটা সবজি সুন্দর করে মিক্স হয়ে যায়। একদম সুন্দর করে মিশিয়ে নেবেন। তো কিছুক্ষণ মেশানোর পরে দেখবেন সবজিগুলো খুব সুন্দর করে মিক্স হয়ে গেছে। তারপরে এটাকে আমি কিছু সেকেন্ডের জন্য রেখে দিব। তারপরে আমি এটাকে আবার নেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিব, যেন এটা আরও খুব সুন্দরভাবে মিশে যায়। তো আমি আরও কিছুক্ষণ রেখে দেবো কয়েক সেকেন্ডের জন্য। তো আরও কয়েক সেকেন্ড পরে আমি এটাকে আরও একবার এইভাবে মিশিয়ে নিব। সবগুলো সবজি একদম একত্রে মিশিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন সবজিগুলো একদম মিশে গেছে এবং আমি কিন্তু এখানে কাঁচামরিচই কিন্তু যেটা হালকা লাল হয়ে এসেছে সেটা ইউজ করেছি, কারণ এটা এরকমটা দিলে সবজিটা অনেকটা কালারফুল লাগে। তো আমি সেজন্যই দিয়েছি। তো এ পর্যায়ে আমি যে পুঁই শাকগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, তো আমি সেগুলো দিয়ে দিব এটার মধ্যে। দিয়ে আবার একটা খুন্তার সাহায্যে পুরো সবজিটাকে সুন্দরভাবে মিশিয়ে নিব। তো ধীরে ধীরে খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা সবজি খুবই সুন্দরভাবে মিশে যায় এবং চারপাশ থেকে সমান থাকে। তো আমি এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ সুন্দরভাবে মিশিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। তো মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো কয়েক মিনিটের জন্য। তারপরে 2 থেকে 3 মিনিট পরে ঢাকাটা খুলে দিয়ে এটাকে সুন্দরভাবে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন, যেন তলানি থেকে ধরে না যায় সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো তারপরে আমি আবার মিশিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে দিব কয়েক মিনিটের জন্য। আবার 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে এটাকে আমি আবার মিশিয়ে নিব। খুব সুন্দরভাবে মেশাতে হবে এবং খুব সাবধানে জিনিসটা করবেন, যেন তলানি থেকে এটা ধরে না যায়। চুলার জালটা মিডিয়ামে রাখবেন একদম। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি, যতটা পরিমাণে প্রয়োজন হয়
তো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নেবেন। তো পানি দিয়ে আবার এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে মানে খুন্তা দিয়ে সাহায্যে নাড়াচাড়া দিয়ে এটাকে সুন্দরভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে ঢেকে রাখবেন কয়েক মিনিটের জন্য। ফিরে আসলাম কয়েক মিনিট পর। তো দেখুন এইভাবে তরকারির ভিতরে এরকম পানিতে বলক চলে আসবে। তো এই পর্যায়ে আমি আবার খুন্তার সাহায্যে নেড়ে চেড়ে নিলাম। তো আপনারা এই পর্যায়ে সামান্য কিছুটা হলুদ অ্যাড করতে পারেন কালারটা সুন্দর আসার জন্য। তো আমি এই পর্যায়ে অল্প পরিমাণে কিছুটা হলুদ অ্যাড করে দিলাম যাতে কালারটা সুন্দর আসে। দেখুন খুবই অল্প পরিমাণে দিয়েছি, খুব একটা বেশি দেইনি, কালারটা জাস্ট একটু সুন্দর আসার জন্য আমি হলুদটাকে অ্যাড করলাম। তো আমি এটাকে আবার কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো কয়েক মিনিট পরে আমি এটাকে আবার নেড়ে চেড়ে দিব। দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে এবং সবজিটাও আমার অনেকটাই মানে সিদ্ধ হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন যে সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিব কয়েক মিনিটের জন্য। তারপরে কয়েক মিনিট পর ঢাকনা খুলে আমি আবার এটাকে নেড়ে চেড়ে দিব, মিশিয়ে নিব। মানে এটাকে এই প্রসেসটা খুব সাবধানে করবেন যেন তলানি থেকে জিনিসটা ধরে না যায়, এই জিনিসটা খেয়াল রাখবেন। আর এখন দেখুন সামান্য পরিমাণে কিছুটা পানি আছে। তো আমি এই পর্যায়ে আর ঢেকে দিব না, 4 থেকে 5 মিনিটের জন্য এটাকে আমি রেখে দিব। তো 4 থেকে 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন পানিটা অনেক শুকিয়েছে, আমার তরকারিটাও হয়ে গিয়েছে। তো আমি এটাকে এখন সার্ভিং প্লেটে সার্ভ করে নিব। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ইয়াম্মি দেখতেও হয়েছে এবং খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আপনারা ট্রাই করতে পারেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়লে প্রথমেই সেটা আপনারা পেয়ে যেতে পারেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।